হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আমাদের স্টুডেন্ট লাইফের একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা বুঝতে পারি না কোন ওয়েতে আমরা রিভিশন করব, বা কোনো একটা চ্যাপ্টার পড়া শেষ হলে আমরা যেটা করি নর্মালি সেটা হচ্ছে ওই চ্যাপ্টারটা ওখানেই শেষ। দেখা যায় যে কি আর 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, দেন সাডেনলি হচ্ছে আমার পরীক্ষা চলে আসলো, তারপর গিয়ে হচ্ছে আমি চ্যাপ্টারটা উল্টাচ্ছি এবং উল্টায় দেখছি যে কী কী টপিক আছে। এবং তখন যে প্রবলেমটা আমরা ফেস করি সেটি হচ্ছে দেখা যায় সব টপিক আমাদের মাথা থেকে চলে গেছে, নতুন করে আবার সব কিছু আমাদেরকে পড়তে হয়। এই জিনিসটাকেই আমাদের সব থেকে বড় প্রবলেম বলছি আমি স্টুডেন্ট লাইফের রিভিশন প্ল্যান। একজন দেখা যাবে যে একজন টপার বা একজন মেধাবী স্টুডেন্টের এই রিভিশন প্ল্যানটা একটু ডিফারেন্ট হয়। কেন ডিফারেন্ট বলছি, এইটাই নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। সো শুরু করা যাক। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে এনশিওর স্ট্রং বেসিক। স্ট্রং বেসিক বলতে আমি কি বলছি, তোমার কাছে বই থাকবে, ঠিক আছে? বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার প্রথমত তোমাকে হচ্ছে থোরোলি রিডিং পড়তে হবে। রিডিং করার পরে তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করবে এবং দেখবা যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, দেন ওই টপিকগুলো তুমি জোর দিয়ে পড়বা, মানে হচ্ছে ভালো মতো পড়বা এবং ভালো মতো বুঝবা, ঠিক আছে? এখন একটা কথা চলে আসে, সেটা হচ্ছে বোঝার সময় তুমি যদি মনে করো কি পয়েন্টগুলো বা কি ওয়ার্ডগুলো বা যেই ওয়ার্ডগুলো মনে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসার মতো, ওই ওয়ার্ডগুলো তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা। দেখবে ওই জিনিসটা হচ্ছে সার্টেনলি তোমার মাথার মধ্যে চলে আসছে। এবং জিনিসটা হচ্ছে তুমি মনে করো হচ্ছে তোমার ওই দিনের পড়া শেষ হলো, দেন হচ্ছে তুমি রাতে ঘুমাতে গেলা, ঘুমাতে যাওয়ার আগে তুমি জিনিসটা চিন্তা করবা। চিন্তা করার সময় দেখবা যে হচ্ছে তোমার পড়াগুলো মনে পড়ছে, কারণ হচ্ছে তুমি লিখে লিখে পড়েছো প্রথমত। আর আমরা সবাই জানি যে কি একবার লিখা 10 বার পড়ার সমান। কাজে লিখে লিখে প্র্যাকটিস করবা। অ্যান্ড দেন যেটা আসে সেটা হচ্ছে 7 ডে মেথড। হোয়াট ইজ 7 ডে মেথড? নর্মালি আমরা বলছি তুমি আজকের পড়া শেষ করলা, ঠিক আছে? আজকে যে পড়াটা পড়েছো, এভাবে কন্টিনিউয়াসলি তুমি প্রতিদিনই এক একটা চ্যাপ্টার পড়ছো, এক একটা টপিক পড়ছো, অনেকগুলা জিনিস, অনেকগুলা টপিক। এতগুলা টপিক অ্যাকচুয়ালি আমাদের ব্রেন একসাথে ক্যাপচার করতে পারে না, অনেক ধরনের প্রবলেম হয়, যে কারণে হচ্ছে আমাদের ব্রেন থেকে মেমোরিগুলো হচ্ছে আস্তে 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 ডিলিট হতে থাকে। ওই জিনিসটাকে কিভাবে হচ্ছে আমরা ইফেক্টিভলি মনে রাখতে পারি, তার যে মেথড সেটা হচ্ছে 7 ডে মেথড। মানে তুমি বিগত 7 দিনে যা যা পড়েছো সেগুলা নতুন করে একদিনে রিভিশন দেওয়া। তাতে করে কি হবে, দেখবা যে কি প্রথম যেদিন পড়েছো ওই দিনের পড়াটা তোমার সব থেকে কম মনে থাকছে, আর সব থেকে বেশি মনে থাকছে একদম লাস্টের দিন যেটা পড়েছো, 7 দিনের আগের দিন যেটা পড়েছো সেটা হচ্ছে তোমার সব থেকে বেশি মনে থাকছে। এটা কেন হয় স্যার? এই যে বললাম, মাথা থেকে হচ্ছে মেমোরিগুলো আস্তে আস্তে ডিলিট হতে থাকে। যত বেশি পড়া বা যত বেশি নলেজ আমাদের ব্রেন গ্যাদার করতে থাকে, তার সাথে ফ্রিকোয়েন্টলি ওল্ড যে মেমোরিজ বা ওল্ড যে নলেজ আছে সেগুলো আস্তে 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 ডিলিট হতে থাকে। ওই জিনিসটাকে পার্মানেন্টলি কীভাবে আমরা সেটেল করতে পারি, তার ওয়ে হচ্ছে এই রিভিশন প্ল্যানটা। এই যে বললাম 7 ডে মেথড, মনে করেন হচ্ছে আপনি আবার 7 দিন পরে গিয়ে প্রথম দিনের যে পড়াটা পড়েছিলেন সেটা হচ্ছে রিভাইজ করলেন, তাইলে কি হবে? আপনার মেমোরির মধ্যে সেই প্রথম দিনের পড়াটা আবার চলে আসলো। পুরো এক সপ্তাহ আপনি কি কি পড়েছেন সব কিছুর একটা ওভারভিউ বা সব কিছুর একটা সাম আপ আপনার ব্রেনের মধ্যে থাকবে, যার ইফেক্টটা আপনি দেখতে পাবেন আর কয়েকদিন পরে গিয়ে। যেমন ধরেন ঠিক সেম কাজ মনে করেন আপনি পরের সপ্তাহ করলেন, প্রথম সপ্তাহে গেল, পরের সপ্তাহে গেল, কতদিন? 7 দিন, 7 দিন, 14 দিন। তারপর আসে হচ্ছে আমার 15 ডে মেথড, ঠিক আছে? এটা কেমনে হয়? এই যে বললাম 2 সপ্তাহ পড়াশোনা করেছেন, ঠিক আছে? 2 সপ্তাহ অনেকগুলো টপিক পড়েছেন, অনেক নোটস করেছেন, অনেক কিছু পড়েছেন, দেন 15 দিনের দিন এসে আপনি কি করবেন? ওই যে আগের পড়াগুলা আবার একটা দিন রাখবেন, 15তম দিনটা রাখবেন জাস্ট আপনার রিভিশনের জন্য। এই যে রিভিশন প্ল্যান বলছি, ওই দিনটাতে আপনি জাস্ট রিভিশন দিবেন। কোনগুলা? প্রথম সপ্তাহেরগুলা, দেন দ্বিতীয় সপ্তাহেরগুলো। একইভাবে দেখা যাবে কি আপনি প্রথম সপ্তাহের পড়াগুলো একটু কম মনে রাখতে পারছেন, দ্বিতীয় সপ্তাহের পড়াগুলো একটু বেশি মনে থাকছে আপনার। ওই জিনিসটা আপনার সাথে হবে। কেন হবে? ওই যে বললাম মেমোরি থেকে জিনিসগুলো ডিলিট হয়। কিন্তু আপনি যখন দেখা যাবে 15 ডেজে গিয়ে আবার ফার্স্ট উইকের পড়াগুলো রিভাইজ করছেন, তখন দেখা যাবে ফার্স্ট উইকের পড়াগুলো আবার আপনার মনে থাকছে এবং জিনিসগুলো আপনি আর ভুলছেন না। তারপর দেখেন, এই যে বললাম সাডেন টেস্ট, 15 দিনের পড়া শেষ হয়ে গেল, ঠিক আছে? তারপর আবার পরের 15 দিনের জন্য আপনি আরেকটা পড়া শুরু করলেন বা আরেকটা রুটিন বানালেন, আরেকটা স্ট্র্যাটেজি। দেন কি করবেন? 1 মাস পরে প্রথম 15 দিনের যে পড়া ছিল ওইটার উপর আপনি একটা সাডেন টেস্ট দিবেন। এই সাডেন টেস্টটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার কতটুকু পড়া মনে আছে, আপনার কতটুকু পড়া আপনি ভুলে গিয়েছেন। এই জিনিসটা আপনি ওই সাডেন টেস্ট থেকে বুঝতে পারবেন। তার সাথে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার উইক পয়েন্ট যেগুলো আছে সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। বেসিক্যালি আমাদের স্টুডেন্টদের একটাই প্রবলেম হয় যে আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের দুর্বলতাটা কোন জায়গায়, কোন জিনিসে আমাদের সব থেকে বেশি জোর দেওয়া উচিত। এই জিনিসটা আইডেন্টিফিকেশন করতে করতেই অনেকটা সময় চলে যায়। কিন্তু আপনি যদি সাডেন টেস্ট দিতে থাকেন,
মনে করেন হচ্ছে এই যে 30 দিন পর একটা টেস্ট দিলেন, টেস্ট দেওয়ার পরে দেখা গেলো যে হচ্ছে একটা টপিকের উপর আপনার ভালোই দক্ষতা হয়েছে, আপনি ভালো মতো বুঝতে পারছেন টপিকটা, কিন্তু একটা টপিক আছে আপনার একদমই মনে পড়ছে না এটা কী ছিল, এটা কিভাবে হয়েছে, এই জিনিসটা হচ্ছে আপনি ভেবেই পাচ্ছেন না যে আদৌ এটা কিভাবে সম্ভব, বা আপনি এত পড়া পড়েছেন তারপরে এই জিনিসটা কেন আপনার মনে থাকছে না। এই যে আপনার মনে না থাকার যে পয়েন্ট, এটাকে আমরা বলছি উইক পয়েন্ট। এই উইক পয়েন্ট আইডেন্টিফিকেশন আপনার এর মাধ্যমেই হবে। সাথে সাথে আর যে জিনিসটা এনশিওর হবে, এই যে 7 ডে গেল, 15 ডে গেল, 13th ডে গেল, সাথে সাথে আপনি 3 দিন বা 7th ডেতে একবার রিভাইজ করেছেন, 15 ডেতে একবার রিভাইজ করেছেন, 13 ডেতে সাডেন টেস্টের মাধ্যমে আরেকবার আপনার রিভিশনটা হয়ে গেল, তার মাধ্যমে কি হলো, আপনার 3বার প্র্যাকটিস হয়ে গেল। এই যে প্র্যাকটিস মোরের যে পয়েন্ট, আপনারা এখানে খেয়াল করেন, একজন স্টুডেন্ট যত বেশি প্র্যাকটিস হবে তার দক্ষতা তত বাড়বে, তার নলেজ তত বাড়বে, তার যে ব্রেন পাওয়ার বা ক্যাপচার করার যে ক্ষমতা ব্রেনের, সেটা তত ইনক্রিজ হবে। এই জিনিসটা আপনি যদি বুঝতে পারেন এই যে 13 ডেজ মেথডের মাধ্যমে, তাহলে এই জিনিসটা হচ্ছে আপনার জন্য একাডেমিক এবং অ্যাডমিশন লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে। তারপর লাস্টলি যেটা আসছে সেটা হচ্ছে বি এ প্রো। প্রো বলতে আমরা কি বলছি? প্রো বলতে বলছি যে অন্যের থেকে একটু ডিফারেন্ট হও। ডিফারেন্ট ইন এ সেন্স যে তাদের যে স্ট্র্যাটেজি, তার চেয়ে তোমার স্ট্র্যাটেজিটা যেন একটু ডিফারেন্ট হয়, একটু ইউনিক হয় এবং একটু ইফেক্টিভ হয়। তা কিভাবে সম্ভব? এই যে আমার প্ল্যান, রিভিশনের যে প্ল্যান, এই প্ল্যানটাকে তুমি যদি এক্সিকিউট করতে পারো, আমি বলি যে প্রথমে মনে করো হচ্ছে তুমি ঠিক আছে শুরু করলা, পড়া শুরু করলা, পর পড়তে থাকলা। আমাদের ব্রেনে একটা হরমোন আছে, হরমোনটাকে বলা হচ্ছে সেরাটোনিন। সেরাটোনিন হরমোনটা মানে আমাদেরকে হচ্ছে মোটিভেটেড রাখে, ঠিক আছে। প্রথমত দেখা যায় যে হচ্ছে সেরাটোনিনের যে নিঃসরণের প্রসেস ওটা অনেক দ্রুত হচ্ছে, যার কারণে আমরা অনেক বেশি মোটিভেটেড। তারপর আস্তে 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 এটা কমতে থাকে। দেখা যায় 2 ঘন্টা পড়লাম, 3 ঘন্টা পড়লাম, আস্তে আস্তে আমাদের পড়াশোনার ব্রেন ক্যাপচারের যে লেভেল, আমাদের কনসেন্ট্রেশনের যে লেভেল, দুইটাই একসাথে ডাউন হতে শুরু করে। কাজেই তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা 5 মিনিটের ব্রেক নিবা বা 10 মিনিটের ব্রেক নিবা, ব্রেক নিয়ে আবার শুরু করবা। তখন দেখবা হচ্ছে আবার তুমি হাইলি মোটিভেটেড ফিল করছো। এই যে ছোটো 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 স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিগুলো যদি তুমি কাজে লাগাইতে পারো, তাহলে দেখবা হচ্ছে তোমার লাইফটা, তোমার অ্যাডমিশন এবং একাডেমিক লাইফটা অন্যদের থেকে একটু ভালো যাচ্ছে, এবং তুমি অবশ্যই তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের সাবজেক্টে একটা চান্স নিশ্চিত করতে পারবা। আর এই ধরনের গাইডলাইনের জন্য আমরা যে কোর্সটা তোমাদের সামনে রাখছি সেটি হচ্ছে 0 to ঢাবিয়ান বা 0 থেকে ঢাবিয়ান। এই কোর্সটাতে বেসিক্যালি আমরা দেখব কি, মনে করো হচ্ছে তোমার প্রিপারেশন একদমই জিরো, কোনো চিন্তা করার কিছু নাই, তোমাদেরকে মেন্টর করার জন্য আমরা আছি। আমরা জাস্ট চাচ্ছি কি তোমরা তোমাদের প্রবলেমগুলো, তোমরা তোমাদের ডাউটগুলো নিয়ে আমাদের কাছে আসো। আমাদের কাজ একটা, ডেডিকেটেডলি তোমাদের ডাউটগুলো সলভ করা, এবং তার জন্য আমরা অলওয়েজ কাজ করে এসেছি, কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। এই কোর্সটাতে আমরা তোমাদেরকে গাইডলাইন দিব যে কোন কোন টপিক কীভাবে পড়তে হবে, কীভাবে তোমার রিভিশন প্ল্যানটা করতে হবে। এমন না যে তুমি তোমার পুরো বইটাই মুখস্থ করতে থাকলা, পুরো বইটাই পড়তে থাকলা, দ্যাটস নট এ গুড স্ট্র্যাটেজি। তোমাকে বুঝতে হবে কীভাবে সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হয়, কীভাবে কোনো টপিক অ্যানালাইসিস করতে হয়, কীভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হয়, কীভাবে বিগত বছরের কোয়েশ্চেনগুলো সলভ করতে হয়। এই ধরনের গাইডলাইন নিয়ে আমরা আসছি হচ্ছে 0 to ঢাবিয়ান কোর্সে, যেখানে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের সব ধরনের কোয়েশ্চেনের অ্যানালাইসিস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং কম্প্যাক্ট ক্লাস থেকে শুরু করে ইফেক্টিভ ক্লাস ম্যাটেরিয়াল, রেগুলার এক্সামস সব কিছুই পেয়ে যাচ্ছ একটা কোর্সে। তার সাথে থাকছে এই যে আজকের গাইডলাইনের মতো অসংখ্য গাইডলাইন। তো এটা তোমাদের অ্যাডমিশন জার্নিটিকে আরেকটু মজবুত করবে এবং তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের চান্সটাকে নিশ্চিত করবে, যদি তোমরা আমাদের গাইডলাইনগুলো ফলো করো এবং যেভাবে রিভিশন প্ল্যানটা দিয়েছি সেভাবে যদি রিভিশন প্ল্যানটা এক্সিকিউট করতে পারো। তোমাদের অ্যাডমিশন এবং একাডেমিক লাইফের জন্য সবসময় শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।